নমস্কার বন্ধুরা, আজ বানিয়ে ফেলেছিলাম একটু আচার। সমস্ত উপকরণ নিয়ে আমি বসে পড়েছি। এখানে রয়েছে ধনে, জিরে, মৌরি, গোলমরিচ, রাঁধুনি আর সর্ষে। সমস্ত উপকরণ এখন আমি কড়াইয়ে একে একে দিয়ে ভালো করে ভেজে নেব। সামনেই তো হালকা গরম এসেই গেছে। গরমে এই আচারটা খেতে কিন্তু বন্ধুরা খুব দারুণ লাগে। আপনারাও একবার আমার মতো ভাবে বানিয়ে করে দেখবেন। লঙ্কার আচারে এই অসম্ভব সুন্দর খেতে হয়। একটু ডাল, আলু সেদ্ধ আর এই লঙ্কার আচার, সমস্ত উপকরণ আমি এখন নিয়ে রেডি হয়ে বসে পড়েছি। এটা আমার বানিয়ে দেবে আমার নন্দাই। নন্দাই বললো আমি এটা বানিয়ে দেবো, তাই এই যে মশলাটার ওপরে আমি দিয়ে দিচ্ছি আমচুর পাউডার আর হচ্ছে লবণ। লবণটা ছিল বিট লবণ, সেটাকে ভালো করে গুঁড়ো করে নিয়ে একসঙ্গে মাখিয়ে নিচ্ছে। এবার লঙ্কার বোঁটাটা কেটে কীরকমভাবে ঢোকাচ্ছে দেখুন, কত সুন্দরভাবে আস্তে আস্তে লঙ্কাটার বোঁটা ছাড়িয়ে পিছনটা কেটে আস্তে আস্তে ওর মধ্যে মশলাগুলো সুন্দরভাবে একটা একটা করে ভরে রেডি করে নেবে। দেখুন কত সুন্দরভাবে ঠেসে ঠেসে এইভাবে লঙ্কাটার মধ্যে মশলাটা ভরতে হবে। সুন্দর করে একটা কাঠির সাহায্যে উনি ভরে রাখছেন। এই যে ঠেলে ঠেলে যতক্ষণ না ভিতরের মুখ না বুঝিয়ে যায় ততক্ষণ ওটাকে পুরো ঠেসে ভরে রাখতে হবে। এইভাবে যদি আপনারাও কোনো দিন বানান, দেখবেন এরকম পাকা লঙ্কার সঙ্গে আচার বানালে খুব সুন্দর হয়। এবার লঙ্কাগুলো উপর করে দিতে হবে। পিছন দিকটায় যে মশলা ভরা আছে এর উপর দিয়ে তেলটা দিয়ে দেবো। লঙ্কার ভিতরে যেন তেলটা ঢুকে যায়, তাই উপর থেকে আমি তেলটা ঢেলে দিচ্ছি। এই রকমভাবে দিয়ে 1 মাস রোদ্দুরে দিলে লঙ্কাটা পুরো সুন্দরভাবে পচে যাবে আর খেতেও কিন্তু দারুণ হবে। আপনারাও একবার এইভাবে বানাবেন।